ব্রাদার, আমার এই ছোটো রুমটার মধ্যে এত কিছু আছে তোমাকে যদি আমি দেখানো শুরু করি তোমার মাথায় ঘুরে যাবে। তো চলো এক সাইড থেকে আমরা দেখানো শুরু করি। তো এই বইগুলো আমার এক্সপায়ার্ড হয়ে গেছে, কারণ আমি এই টপিকগুলো আর পড়তেছি না। হা হা হা। তো এখানে একটা স্ট্যান্ড আছে, আর এই জিনিসটাকে আমি এই রুম থেকে সরাইতে পারি নাই, কারণ আর অন্য কোনো রুমের জায়গা নাই, তাই এটা থাকবে। এবং এটার মধ্যেও আমি এই দুইটা তাক ইউজ করি, বলছি মা খালি করে দাও। এখানে আমি জামা কাপড় রাখি, আর নিচেরটায় প্যান্ট, বাসায় পরার। এর উপরে যদি তাকাও তুমি, এই ল্যাপটপটা চার্জ হয় না, আমার দোকানে নিয়ে যায় ঠিক করতে হইব। মশা মারার ব্যাট, একটা ইনস্ট্রুমেন্ট, মানে একটা জিনিস, এটা বলা যাবে না। তারপরে আমি বক্সে কিছু রাখি খাওয়ার জন্য। তারপরে এটা হচ্ছে স্ট্যান্ডের বক্স পিছনে, আর এটা হচ্ছে তবলা। আমি তো অনেক তবলার ভিডিও বানাই, সিরিয়া গেছে। তো এই জায়গা শেষ হয়েছে। তারপর আমি বিছানাকে আমি বিভিন্ন দিন বিভিন্ন স্টাইলে গুছাই। আর আগে আমি মশারি 2 সেট টানায় রাখতাম, আজকে আমি 3 সেট টানাইছি, কারণ রাতে ঘুমাইতে সহজ লাগে। জাস্ট এক সাইড টানাও আর ঘুমাই যাও। আর আমি জানালা বেশিরভাগ অফই রাখি, ওইদিকে একটা রাস্তা আছে, আর খালি বালুর পরত পড়ে যায় সব কিছুর উপরে, রাস্তার পাশে বাসা হলে যা হয়। তো তুমি যদি এটা দেখো, এটা হইতেছে আমার জিমে 3rd প্লেস করছিলাম একটা প্রতিযোগিতায়, পুশ আপ। তারপরে এটা হইতেছে আমি এই স্টাইলে ব্যায়াম করার চেষ্টা করি, টানা রাখছি। এখানে কিছু মোটিভেশনাল লাইন আছে, যেমন এটা যদি দেখো, অলসতা করতে অলসতা দেখাও, ইট ইজ নট ওভার আনটিল আই উইন, নেভার গিভ আপ, হা হা হা। আর এটা হচ্ছে 19/8/2021 এই সালে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি, যে চ্যানেলটা তুমি দেখতেছ। তারপর আমার একটা বোর্ড আছে, আর এটা হচ্ছে আমার আগের গিটার, ছোট্ট গিটার। আর এটা নতুন ডিভাইজারের গিটার, ডিভাইজার কোম্পানি, সেই গিটারটা। আমি গিটার নিয়ে অনেক ভিডিও বানাইছি। এখানে অনেক ধরনের লেখা আছে, লেখালেখি এগুলো আমাকে আমি মোটিভেট করার জন্য লাগাই। যেমন এটা যদি দেখো, ভয় পাও তো পরীক্ষা দিও না, পরীক্ষা দিবা তো ভয় পাও না। এটা নাবিল স্যারের একটা কথা, এটা আমি এইচএসসি পরীক্ষার সময় বারবার নিজেরে বলতাম। এটা বলছি দেখে আমার অনেকটা ভয় কমছে। তারপরে আমি এখন বর্তমানে গাড়ি চালানো শিখতেছি, তো এটার অপোজিটে তার নাম্বারটা আছে। ওকে, তো এখানে একটা ঘড়ি আছে। তারপরে এটা তো কলমদানি। আর আমি ঘড়ি ওইখানে আগে লটকে রাখতাম, যে ওইখানে, কিন্তু এখন আমি এইখানে রাখি, চোখের সামনে থাকলে ভালো লাগে। তারপর একটা এয়ারপড আছে, আর ওপো A15s মোবাইল আছে, যেই মোবাইলে আমি ভিডিও করতেছি। ও আই হ্যাভ ওয়ান মোর থিং, এই পাঁচের ট্যাবলেট, কুটু কুটু কুটু। এটাতে কোনো গেম খেলা যায় না, এটা আমার লিরিক্স দেখার কাজে ইউজ হয়। কোনো গান গাইলে লিরিক্স দেখে দেখে গান গাই আমি। এই প্যাডটা এত ভালো লাগে আমার, অনেক সুন্দর লাগে আর মজা লাগে লিখতে। মানে এরকম একটা কিউট প্যাড যদি থাকে, তোমার সব কিছু প্ল্যান করতে বা লিখতে ভালো লাগবে। তারপর স্ট্যান্ড ফ্যান, এই চেয়ারটা আমি কিনছিলাম, মাকে বললাম যে আমি সারাদিন পড়াশোনা করব, প্লিজ একটা চেয়ার কিনে দাও। ওই আর কি, পড়াশোনার দোহাই দেয়া, সব কিছুই করা আর কি। তারপরে এখানে আমি ময়লা ফলাই, কিন্তু দেখো আমার ময়লার মধ্যে সব কাগজই বেশি, কারণ এই রুমে কাগজই বেশি। আমি বাসায় জুতা পরি, কারণ ভালো লাগে না, বালু হয়ে যায়। জলের বোতল তোমারও রাখা উচিত বাসায়। তো এখানে আমার একটা শু আছে, এটা আমি বাইরে পরা যায়। আর এটার ভিতরে একটা শু আছে, যেটা আমি জিমে পরি। এটা কিনছিলাম মূলত বাইরে পরার লাগে, পরে দেখি যে জিমের মধ্যে শু লাগে। একটা বাইক করে দেখাই দিই, এই ব্যাগটা জিমের লাগে, এই যে এই জুতারি। আর এক হাত দিয়ে মানুষ কাজ করে কেমনে, যারা ব্লগ করে। ওই ব্যাগটা উদ্ভাস থেকে দিয়েছিল, উদ্ভাসে ভর্তি হইলে ব্যাগ দেয়। তো আসো এই টেবিলে আসি। তো এটা আমার 2-3 বছর ধরে আছে। এটা শীতের মধ্যে হিটার, গরম বাতাস দেয়, এটা খুব কাজে লাগে। এটা অনেক আগে আমার বড়দা গিফট করছিল, তো এখন আমি ইউজ করি। আমার বোনের টি-শার্ট একটা কোটটা, ইংরেজি শিখতে হয়। এগুলো হচ্ছে যে আমার সমস্যা ছিল, ফুরা হয়েছিল অনেকগুলো, রক্ত ইনফেকশন হয়েছিল। পরে ডক্টর নিপাকে দেখাইছি, নিপাকে দেখানোর পরে এগুলো। আর এই জিনিসটা দেখো, অ্যান্ট্রাজল, এটা তোমার নাক অফ হলে এটা ইউজ করলে সেরকম কাজে দেয়, কিন্তু এটাতে ক্ষতি আছে। তারপরে আমি 3টা ঘড়ি, এটা হচ্ছে টাইটানের ঘড়ি। এটা 5 না 6 হাজার টাকা নিয়েছিল। এই ঘড়িটা অনেক এক্সপেন্সিভ, 3টাই কাজ করে ভিতরের।
আচ্ছা, আমি অলরেডি ঘামা শুরু করে দিয়েছি কারণ ফ্যান অফ। তারপরে এই ঘড়িটা আমাকে গিফট দিছে আমার বড় বোন। এই ঘড়িটা অনেক সুন্দর। এটা একটা বুঝতে মারা ঘড়ি আর কি। আমি আমি ক্লাস 3 বা 5 হবে তখন থেকে ম্যাটের অল টাইম দিয়ে লিখি, আর শুধুমাত্র একটা কলম দিয়ে লিখি। তুমি যদি এখানে তাকাও ভালো করে, ম্যাটের অল টাইম সবগুলা। আমি অন্য কলম দিয়ে লিখি না, আমি একটা কলম দিয়ে লিখি। তারপর এখানে বই, এই জিনিসটা অনেক, বই না তো খাতা। আর এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক। একটা পাওয়ার ব্যাঙ্ক অনেক কাজে লাগে। আর এটা হচ্ছে আমার ক্লাস 3 থেকে তবলার সব কিছু এখানে আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা খাতা আমার জন্য। আর নিচের প্যাডগুলোতে, যেটাতে আমি আমার সব পাসওয়ার্ড লিখে রাখি, এই দুটাতে আমি বিভিন্ন প্ল্যানিং করি। এটাতে আমি লেখালেখি করি। ওকে, ঠিক আছে। তো আমি যদি এটা খুলি, এই দিকে দেখো, এই সাবানটা ইউজ করতে বলছে নিপাতায়, আমার জন্য এই সাবানটা ইউজ করি আমি। এটার ভিতরে রাখি। তারপর একটা হেয়ার ড্রায়ার কিনছিলাম আমি, যেটা এখন ইউজ করা হয় না। তারপরে এটা অনেক কাজে লাগে। আর ডান দিকে একটু আমরা ওষুধ টষুধ আছে হালকা পাতলা। ও, এটা অনেক কাজে লাগে। এটা হইতেছে আমার সবগুলো ইউটিউব ভিডিও আমি ডাউনলোড করে এটার ভিতরে ঢুকাই রাখি। একটা হার্ড ডিস্ক হার্ডওয়্যার কী বলে এটারে, ওই আর কি, বুঝে নাও। এই টেবিলটা শেষ। এখানে আমি জামা কাপড় রাখি। আমার জিন্সের প্যান্ট আছে 3টা মোটে, আরও কিনতে হবে কারণ আমার ভুঁড়ি হয়ে গেছে, এই প্যান্টটা আর পরতে পারি না। এই হচ্ছে আমার রুম ট্যুর। এখন আমি ফ্যানটা অন করবো। এই দেখো, আজকে আমি জিমে বেতন দিব। চলো আমার দ্বিতীয় বাসায় তোমাদেরকে নিয়ে যাই। ইউ মাই ব্রাদার, দিস ইজ মাই সেকেন্ড হোম। যখন আমার স্যারের সাথে মানে মনোমালিন্য হয়, অথবা মনে করো আমার বাসায় কারোর সাথে মনোমালিন্য হয়েছে, মেজাজটা খুবই গরম চওড়া, যাই এখানে গিয়ে একটু পাম্প করি, শরীরটাকে অফ রিল্যাক্স হয়ে যায়। ভিডিও দুই কট দিয়ে গেছি। দিস ইজ আওয়ার থার্ড হোম বলা যায়। তো আমি ফার্মে গেছিলাম। এখানে 9 জন ইন্টার্নির জন্য বাউ থেকে, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট আসছে। তো এদিন বাবা বলছিল আসতে, তো আসলাম। পরে তাদের ক্লাসটা শেষ হওয়ার পর এক ভাই গান পারে, সেও গান গাইলো, আর আমি তো গান গাইলামই। এখন দেখো ওই ভাইয়ের গানটা।
ভাই আমাদের 10-11টা গরুর মতো একবার চুরি হয়ে গেছিলো, তারপরে এখন কি করছে বাবা ভয় পায়। এ দেখো এরকম চারপাশে কংক্রিটের ওয়াল করে দিচ্ছে যেন নিতে না পারে আর ডাকাইতে। Google